মজার মজার নাটক দেখতে র্যাবিট এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকুন। What is this? Theater? এটা কি? এটা আমার রেজিগনেশন লেটার। What the hell are you talking about? আমাদের ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে তুমি জব ছেড়ে দেবে? এটা একটু আনপ্রফেশনাল হয়ে গেল না? দেখো, এই পর্যন্ত তোমার সাথে আমার ব্রেকআপ 12 বার হয়েছে, আর ব্রেকআপের জন্য জব ছাড়ার প্রশ্নই আসে না। আমি এমনিতেই জবটা করতে যাচ্ছি। কারণটা কি আমি জানতে পারি? ও, অন্য কোনো কোম্পানি থেকে ভালো কোনো অফার পেয়ে গেছো, তাই না? শুনো সাজিদ, আমরা তোমার মতো একজন এফিসিয়েন্ট এমপ্লয়িকে ছাড়তে পারি। ইউ নো হোয়াট, কোম্পানি ডিপেন্ডস অন এ স্মার্ট গার্ল লাইক ইউ। দরকার হয় আমি তোমার স্যালারি 1.5 গুণ বাড়িয়ে দেব। 1.5 গুণ বেতনেও কোনো কাজ হবে না। ঠিক আছে, 2 গুণ বাড়াই দিলাম। 2 গুণ 4 গুণ কোনো গুণেই কাজ হবে না। আমি আসলে জবটা করতে যাচ্ছি না, ব্যাস। আমি বেকার হতে চাই। হোয়াট ননসেন্স! যেখানে মানুষ চাকরির জন্য পাগল হয়ে যাচ্ছে সেখানে তুমি বেকার হতে চাও? আর ইউ ম্যাড? নো, আই এম নট। আমি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে তোমাকে বলতেছি যে আমি চাকরি করতে চাই না। আই এম সরি। আমিও তোমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করতে পারছি না। আই এম সরি। এক্সকিউজ মি মিস অবনী, এটা অফিস, আপনি আমাকে আপনি করে কথা বলেন। ওকে ফাইন। Mr. Sajid, we're really sorry to inform you that we can't accept your resignation letter. আমরা আপনাকে ছাড়তে পারবো না। ইউ হ্যাভ টু, আপনাকে ছাড়তে হবে, কারণ আমি কালকে থেকে আর অফিসে আসবো। আপনি আসবেন, 100 বার আসবেন, 1000 বার আসবেন, আপনাকে আসতেই হবে। আর যদি না আসি তাহলে আপনি কি করবেন? সেটা সময় বলে দেখবেন। আমি বেকার হবই হব, কেউ আমাকে বেকারত্বের হাত থেকে মুক্ত করতে পারবে। ধরেন এটা, ধরেন। কিন্তু এটা কেন? আই এম শিওর আপনার মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে, এটা দিয়ে টাইট দিবেন। ইউ আর রাইট, আমার মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে, টাইট দিতে হবে। এই জন্য আমি চাকরিটা করবো না। এন্ড থ্যাঙ্কস ফর দ্য গিফট। সাজিদ, সাজিদ, শিট। খালা আসছেন, ভুলো কিন্তু আমার ঘুম থেকে ডাকেন না। আজকে থেকে আমি বেকার, আমি একটু ঘুমাই। ও খালা, সকালবেলা কিন্তু আমি ঘিয়ে ভাজা পরোটা খাবো, বুঝছেন খালা? আমরা আপনার খালা না, খালু। এই আপনারা কারা? ওই যে কইলাম আপনার খালু। কি? কেমন খালু? দুঃসম্পর্কের তালতো খালু। আপনারা আমার রুমে কি করতেছেন? অবনী ম্যাডাম আমাদের পাঠিয়েছে আপনাকে সসম্মানে অফিসে ফিরিয়ে নেওয়ার জন্য। আমি কোনো অফিসে যাব না, আমি একজন বেকার মানুষ, আমার কোনো চাকরি নাই। আপনারা জান তো। কি ব্যাপার, আপনারা হাসছেন কেন? আপনাদের কেন চলে যেতে বললাম? যান। সরি ভাইনা, আমরা বাংলা ভাষা বুঝি না। I quit my job. I'm happily unemployed. Now get lost. ইংরেজি তো বুঝেন? আমরা ইংরেজিও বুঝি না। কি? স্প্যানিশ, জার্মান, ইতালিয়ান কোন ভাষাটা বুঝেন আমাকে বলেন, আমি সেই ভাষা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনি এত ভাষা জানেন? জি, 26টার মতো। এত ভাষা শিখলেন কি করে? Now get lost. জি, অবশ্যই গেট দিয়ে লস্ট হবে।
এবং আপনাকে সাথে নিয়ে। আমি অফিসে যাব না, আমি বেকার 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 বেকার। ম্যাডাম ভালোভাবে সবকিছু চেক করে লন, জায়গার জিনিস জায়গা মতো আছে কিনা দেখে লন। পরে কিন্তু কইতে পারবেন না নাটের সাথে বল্টু আসে নাই, স্কুলের সাথে ড্রাইভার আসে নাই। এই মাল খুইলা দেখা। হ্যাঁ, নিজের চোখে ম্যাডাম দেখে লোক। প্যাকেটের ভিতরে মালপত্র সব ঠিক আছে কিনা তুই গেঞ্জিটা খুন, আমি মালের প্যান্টটা খুলে দেখাই। ঠিক আছে ঠিক আছে, প্যাকেট খুলতে হবে না। আপনারা যান, দরকার পড়লে আমি আপনাদেরকে ডাকবো। যান। ওকে ম্যাম। সাজিদ, তুমি যে কি বলো না। শোনো, আমাদের মধ্যে না একটাই সমস্যা, তুমি কি বলো আমি বুঝতে পারি না, আর আমি কি বলি সেটা তুমি বুঝতেই চাও না। কি হয়েছে তোমার? খিদা লাগছে? কিছু খাবে? কিছু এনে দিব? আমি তোমাকে বলেছিলাম না সাজিদ, তোমাকে এই অফিসে আসতেই হবে। দেখেছো, আমি কিন্তু তোমাকে এই অফিসে এনেই ছাড়ছি। তুমি চাকরি ছাড়তে চাইলো আমি তোমাকে ছাড়বো না। তুমি জেনে খুশি হবে যে তোমার বেতন বাড়ানোর পাশাপাশি কোম্পানি তোমাকে একটা গাড়ি প্রোভাইড করবে, সাথে সেকেন্ড ফ্লোরে তোমার জন্য একটা খুব সুন্দর কেবিন রেডিও করা হচ্ছে। খুশি হয়েছে তো? নাও এবার ড্রেসটা চেঞ্জ করে ফেলো। উফ, সে কখন থেকে বুবাদের মতো গুঙ্গাচ্ছ কেন? হ্যাঁ, যা বলার স্পষ্ট করে বলো, উচ্চ স্বরে বলো। এমন ভাব নিচ্ছ মনে হয় তোমার মুখের মধ্যে কেউ কষ্টিপ লাগিয়ে দিয়েছে। ও সরি সরি, আসলে আসলে আমি বুঝতেই পারি না তোমার মুখে টেপ লাগানো ছিল। নাও এইবার ড্রেসটা চেঞ্জ করে ফেলো। হাত পা বাঁধা থাকলে কিভাবে কাপড় চোপড় পরতে হয় এটা আমাকে কেউ শেখায় নাই, তুমি আমাকে শেখাবা? উপস, মাই ব্যাড, আমি খুলে দিচ্ছি, ওয়েট। এই নাও, এবার ড্রেসটা চেঞ্জ করে দাও। তোমার সামনে পড়তে হবে? আচ্ছা পরি তাহলে। সরি, আমার সামনে চেঞ্জ করতে হবে না, আমি চলে যাচ্ছি। টেক ইউর টাইম। ম্যাম সাজিদ স্যার 3 তলার বারান্দা দিয়ে লাফায় ফ্রিজ দিয়ে ভাগছে। পালিয়ে গেছে মানে? তুমি কি করছো? ধরতে পারো নাই? আমি ধরছিলাম তো, আমারে ধাক্কা মারে দিয়ে পালাইছে। কেউ তোমাকে কিভাবে ধাক্কা মেরে ফালাইছে আমি বুঝি না। সর এখান থেকে। ম্যাম
ভিক্ষের মতো বেঁচে গেলি, কিন্তু তোর একদিন কি আমার যত দিন লাগে তোকে আমি ধরেই ছাড়ব। তোমার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা মানে? আমার তো কোনো সমস্যা নেই, আমি তো বিন্দাস আছি। তাহলে কেন চাকরিটা ছাড়তে চাচ্ছ? কারণ আমি বেকার হতে চাই। ইটস রিডিকুলাস। একটা কোম্পানি তোমাকে এত টাকা স্যালারি দিতে চাচ্ছে, তারপরও তুমি চাকরিটা করতে চাচ্ছ না কেন? কারণ আমার ইচ্ছে হয়েছে তাই। তোমার সমস্যা হচ্ছে? অবশ্যই আমার সমস্যা আছে। তুমি যদি চাকরিটা না করো তাহলে তাহলে আমি আবারও তোমার সাথে ব্রেকআপ করব। আবারও ব্রেকআপ মানে কি? লাস্ট ব্রেকআপের পর আমাদের আর প্যাচাপি হয় নাই, ব্রেকআপ হবে কিভাবে? এই, তুমি কি লাইফে কখনো সিরিয়াস হবে না বলো? আই অ্যাম সিরিয়াস। এখন রাখছি, বাই, গুড নাইট। সাজিদ, গুড নাইট বললি না? কাল সকালে বুঝতে পারবি গুড মর্নিং কাকে বলে, কত প্রকার ও কি কি। কি ব্যাপার, সাজিদ কোথায়? আর আপনারা সাজিদকে না নিয়ে কেন নামছেন? পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজলাম, বেডরুমে, বাথরুমে, কিচেনে, খাটের নিচে, আলমারির পিছনে, কিন্তু সাজিদ মালটা কোথাও নাই। আমরা এখন কি করবো অবনী ভাই? এই, কোন অ্যাঙ্গেল থেকে আমাকে ভাই মনে হয়? হ্যাঁ, ম্যাডাম বললেন ছন্দটা পড়ে যেতে চাই। ছোট্ট সব পাগল ছাগল ধরে দিয়ে আসছে, কোনো কাজে নেই। যেভাবে হোক সাজিদকে আমার খুঁজে বের করতেই হবে। ম্যাডাম, আপনি ওকে চর মারলেন, এখন যদি আমাকে না মারেন তাহলে তাহলে বিষয়টা ব্যালেন্স হবে না। আরেকটা চর না মারলে আমাদের রাতে ঘুম আসবে না। হ্যাঁ, আমি তো সেই কখন থেকে নিচে দাঁড়িয়ে আছি। সাজিদ যদি নিচে দিয়ে পালাতো তাহলে তাকে আমি অবশ্যই দেখতে পেতাম। তাহলে পালালে উপর দিয়ে পালিয়েছে। হক মাওলা। আমার এত কাছে আসবি না, তাহলে পুরে ছাই হয়ে যাবি। মনে হয় আগুন বাবা রে। উফ, অনেক গরম বাবা। হক মাওলা, তুমি তোমার বান্দাদের বুঝাও, নইলে খাবে থাবা। থাবা খেলে বুঝতে পারবা আমি কোন বাবা। বাবা, বাবা আমি দুঃখিত বাবা, আপনি তাদের দুজনের কথা কিচ্ছু মনে করবেন না। বাবা, আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছে আমাদের নেই। আমরা আসলে এখানে একজনকে খুঁজতে আসছিস, এই তো? বাবা, আপনি জানলেন কি করে? যারে খুঁজতে আসছিস সে দেখতে হিরোর মতো, জি জি বাবা, কিন্তু তার কাজকর্ম ভিলেনদের মতো। জি জি বাবা। আর তুই তারে খুঁজতেছিস চাকরি দেওয়ার জন্য, জি জি বাবা। কিন্তু সে হইতে চায় বিশ্ব বেকার। জি জি বাবা। হক মাওলা। বাবা, আপনি তো দেখি সব জানেন, তাহলে সাজিদ কোথায় এটাও নিশ্চয় আপনি জানেন। জানি রে মা, আমি সবই জানি। শুধু জানলেই তো হবে না, অনেক কথাই তো বলা যায় না। তুই যাকে খুঁজছিস সে তো হারিয়ে গেছে, আর যে হারিয়ে গেছে তাকে কখনো খুঁজতে নেই। যে থাকার সে নিজে থেকেই থাকবে, আর যে চলে যাওয়ার সে নিজে থেকেই চলে যাবে। যা মা, তুই যা, এই দুনিয়া বেকার দুনিয়া। হক মাওলা।
বাবা, হুম? আপনি তো দেখি সব জানেন, তাহলে আপনার হাতের এই ঘড়িটা আপনাকে কে গিফট করেছে এটাও নিশ্চয় আপনি জানেন, তাই না? ঘড়ি ঘড়ি মানে হইতেছে সময়। সময় উইরা উইরা যায়, আর আমার কাছে যারা আসে তারা পুইরা পুইরা যায়। বাবা, আমি পড়তেই চাই, আমার কোনো সমস্যা নাই। আর আপনার দাড়িটা একটু দেখি তো, আসল না নকল? মা জননী, মা জননী? আমি তো মা জননী না। এই ধরো তাকে, তাকে ধরো। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন সাথী, আমার হাত থেকে তুমি রক্ষা। কি সমস্যা আপনাদের? হ্যাঁ, সেলুট না দিয়ে আপনারা থাকতে পারেন না? ম্যাডাম, আমাদের দলের নাম স্যালুট আর্মি। স্যালুট আর্মি সকল কাজ আর্মিদের ফলো করে। আমরা সবসময় আর্মিকে ফলো করি, কারণ আমাদের অনেক স্বাদ ছিল আর্মিতে চাকরি করা। বিশ্বাস করেন ম্যাম, আমরা দুইজন 10 বার কইরা লাইনে দাঁড়াইছি, কিন্তু 10 বারই রিজেক্ট। কিন্তু আমরা হেরে যাইনি, জীবন যুদ্ধে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি। অনেক হয়েছে আর নাম। সাজেদ কোথায়? ম্যাম, রনে বনে জলে জঙ্গলে ঢাকা শহরের ট্রাফিক জ্যামে ড্রেনের চিপায় রিক্সার গ্যারেজে ছবিরাটের রাস্তা নাই, এমন কোনো জায়গা নেই যেখানে বসকে খুঁজি নাই। বস তো হাওয়া হয়ে গেছে। এখন আপনিই বলেন, হাওয়াকে কি ধরা যায়? শাট আপ! 1 ঘন্টার মধ্যে যদি আপনারা সাজিদকে খুঁজে না নিয়ে আসেন, তাহলে কিন্তু আমি আপনাদের আসল ঠিকানায় পাঠাই দেব। আসল ঠিকানাটা কোথায় ম্যাডাম? যেখান থেকে আমি আপনাদেরকে নিয়ে আসছিলাম। ম্যাডাম কি মেন্টাল হসপিটালের কথা বলতেছেন? হেই, এক্ষুনি গিয়ে সাজিদকে খুঁজে নিয়ে আস। বাস টার্মিনাল, রেল স্টেশন, এয়ারপোর্ট, সব জায়গায় যান। আমি শিওর সাজিদ এখন এই শহর ছাড়া প্ল্যান করছে। ওকে ম্যাডাম। সাজিদ, তুই যদি চলো ডালে ডালে, আমিও কিন্তু চলি আমার গাড়ি। হেই, হ্যালো, আমাকে চিনতে পেরেছো? আমি টিকটকার জিলু লাভার। টিকটকে আমার 20K ফলোয়ার। তো তোমারে বুঝতেই তো পারতেছো আমার লেভেলটা কোথায়। আমার একটা ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ, কোটি কোটি লাভ, লাইক। তো তো তুমি চাইলে আমার সাথে একটা কোলাব ভিডিও করতে পারো। চাইলে তোমাকে নগদের মধ্যে ভাইরাল হিট 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 করে দিতে পারি। কি যে বলেন না, আমি কি আপনার মতো দেখতে সুন্দরী বলেন? আরে যাও, আমি কিন্তু তোমার গবেষণায় বুঝে ফেলছি তোমার সুন্দরের ওজনটা, বুঝছো? দুষ্টু। হ্যাঁ, আমি টিকটকার জিলু লাভার। আমার কাছে স্মরণে কি আছে তোমার? পোর্ট্রেটটা নামাও, চেয়ারটি একটু দেখাও। না, আমার লজ্জা লাগে। আরে আমার কাছে তোমার লজ্জার কি আছে? আমি কিন্তু পারবো। আসসালামু আলাইকুম আপা। আমাকে এখানে কারোর জন্য অপেক্ষা, কারো থেকে বসে আছেন? কার অপেক্ষায়? ও, আমি তো ভেবেছি আপনার বয়ফ্রেন্ডের অপেক্ষায়। কিছু মনে করবেন না, আপনার বয়ফ্রেন্ড আছে না?
especially Ronaldo, let's just free on it there. Oh, they won't be when ও হ্যাঁ তাই তো, বিয়ের আগে বয়ফ্রেন্ড থাকা তো না যায় কাজ, নাউজুবিল্লাহ। আপনার নামটা প্লিজ। it is Salita. ও নামটা খুব চেনা চেনা লাগছে। কিন্তু শুধু নামটাই না, আপনার ফিগারটাও না খুব চেনা চেনা লাগছে। এই বসি বাস তো এখন আসে নাই। আমরা আপনারা দুজনের মাঝখানে বসে আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না। আহা, আমরা ডিস্টার্ব ফিল করছি না, আমাদের খুব ভালো লাগছে আপনি বসি। কিছু মনে করবেন না, আমরা আসলে একটা ছেলেকে খুঁজছি। ছেলে, তুমি এত সুন্দর সুন্দর নায়িকা লেখেন, আপনাকে ছেলেকে দেওয়া পিঠ। না ছেলেটা দেখতে হিরোর মতো। না না, মানে ব্যাপার হচ্ছে কি ছেলে, কিন্তু আমরা শিওর না। হ্যাঁ, কারণ আসলে ওর আজটা খুলে দেখা যাবে তো তাই। দেখাচ্ছি, এই যে দেখুন, এই ছেলেটাকে খুঁজছি। কিন্তু তো দেখতে অনেক হ্যান্ডসাম, বাট এই চিন্তা তাহলে দেখেছি। কোথায়? এই যে ওদিকে গিয়েছি। সালাম, হ্যাঁ, কাসিম। এই আচ্ছা, ওই বোকার নিচে মালটা লুকায় নাই তো? হতেও পারে। নাইস। এই সিএনজি, তাদের আসেন। মামা যাবেন? কই যাবেন স্যার? যাবো তো অনেক দূরে। কই যে যাই? বেশি দূর যাইতে পারুম না, গ্যাস কিন্তু নাই। গ্যাস নিতে হবে আবার? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে এয়ারপোর্টের পাশে যে স্টেশনটা আছে না, ওইখানে নিয়ে গেলেই হবে। চল, খুলুন মামা। চল স্যার, চল। ওহ বাবারে বাবা, যাক অবশেষে এই চাকরির হাত থেকে মুক্তি পাওয়া গেল। আমি এই ঢাকায় আর জীবনে কোনোদিন আসবো না, এই শহরে ছেড়ে দিছি। কি ব্যাপার মামা, আপনি কোন দিকে যাচ্ছেন? আরে স্টেশন রাস্তা তো ওইদিকে। রেল স্টেশন ওইদিকে ঠিক আছে, কিন্তু আপনার স্টেশন তো এইদিকে। মানে কি বলতেছেন আপনি এগুলা? এই আপনি সিএনজি দাঁড় করুন তো, দাঁড়ান, থামান। এই মামা, দরজায় লক করা কেন? এই লক খোলেন আপনি। তুমি আমাকে এখানে কোথায় নিয়ে আসলা? যেখানে তোমাকে আমার অনেক আগে নিয়ে আসা উচিত ছিল। মানে কোথায়? ভাই দেখ নতুন একটা পাগল হয়েছে, কতদিন ধরে নতুন পাগল দেখি না। নতুন পাগল তো দেখতে আমার মতো। আপনি বলছেন নতুন পাগল, নতুন পাগল কিরকম? পাগলের তো 4টা পাও থাকে, আপনার আরো 2টা পাও কই?
ভাই আমার তো 2 পাও নাই আর আমার মাথাও নাই, সব হারাই গেছে। দেখেন আমার মাথা নাই। কান্দো না ভাই, কান্দো না। তোমার পা হারাইছে, মাথা হারাইছে, তাতে কেছি আমরা দুজনে তোমার পা মাথা তোমরা খুঁজে দেব। তাই? কিন্তু যদি আপনারা দুইজন আমার মাথা না খুঁজে পান? দুঃখ করো না ভাই, পাগলের মাথা থাকলেও কি আর না থাকলেও কি, এই যে দেখো না আমাদের কোনো মাথা নাই, আমরা মাথা ছাড়া আছি। মাথা কোনো জরুরি বিষয় না, মুন্ডু আছে না, মুন্ডু থাকলে ওইটাই লাশ। আচ্ছা, আপনাদেরকে কি এখানে অবনে নিয়ে আসছে? কেন? আপনারা তো ওর কাজ ঠিকঠাক মতনই করতেছিলেন, তাহলে আপনাদেরকে এখানে কেন নিয়ে আসলো? আমাদেরও তো আপনার মতো মাথা নাই, তাই খুঁজতে খুঁজতে এখানে চলে আসছে। চিন্তা করেন না, পাগল হয়েছেন তো খেয়েছি, আমরা দুজন সুস্থ আছি, আমরা দুজনে আপনার সুস্থ করে দেব। তারপর সবাই মিলা মনে সুখে গান। 3 পাগলে হলো মেলা নহতে এসে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগল। এই থামেন থামেন, সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই শুনেন। বোনেরা, হালা তো আসলে পাগল। হালা এই জায়গায় বোন পেল কই? পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি কারা? পাগল আর শিশুরা, কারণ তারা হইতেছে বেকার, তাদের কারো আদেশ শুনতে হয় না, জীবন নিয়ে কোনো চিন্তাও করা লাগে না। ওই পাগল, আপনি তো বেকার, আমরা দুজনে কিন্তু বেকার। ও বেকার হওয়ার পর থেকে শরীরের ম্যাচ মেজাটি একেবারে ঠিক হয়ে গেছে, আমরা এখন ঠিক ঠিক। হ্যাঁ ভাই, আমরা সবাই বেকার বেকার ভাই ভাই। বেকার পাগল সারা নেই, পাগলা গারদে ঠাই নাই, বেকার বেকার ভাই ভাই, বেকার পাগল সারা এই, পাগলা গারদে ঠাই নাই, বেকার বেকার ভাই ভাই, বেকার পাগল সারা এই, পাগলা গারদে ঠাই নাই, ঠাই নাই, ঠাই নাই, ঠাই নাই, ঠাই। বসো। ওই দেখ নতুন পাগল আইছে, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। প্লিজ স্টপ দিস ননসেন্স। ননসেন্স? আমরা তো পাগল, ননসেন্স কাজ করা আমাদেরকে মানায়। অ্যাকচুয়ালি ননসেন্স মেক সেন্স ফর আস। আমরা কোথাও যাব না। তুমি যাবে, তোমার ঘাড়ও যাবে, আমি তোমাকে নিয়ে যেতে আসছি। তুমি নিতে আসলে কি আমি যাবো নাকি? হ্যাঁ জি না, আমি যাবো না। হ্যাঁ তুমি যাবে, যাবো না, যাবে। যাবো না। আমি বলছি তুমি যাবে। আমি বলছি আমি যাবো না। আমি তোমাকে নিয়ে যাবই। আমি যাবো না বলছি না? নিয়ে যাবো আমি। যাবো না। তুই যাবি। আমি যাবো না বলছি, আমি যাবো না। যাবা। যাবো না। যাবা। যাবো না। তুই যাবি। যাবো না। তুই যাবি। যাবো না। তুই যাবি। যাবো না। আমি যাবো না। তুই যাবি। যাবো না, যাবো না। তুই যাবি। যাবো না বলছিলেন, যাবো না, যাবো না। কি চলছে এখানে? স্যার, স্যার, স্যার আপনি আমাকে বাঁচান স্যার, ওদের সাথে থাকেন, আমি পাগল হয়ে যাবো স্যার। সমস্যা কি বলেন তো? হসপিটাল অথরিটির কল পেয়ে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। স্যার আমি বেকার হতে চাই স্যার। বেকার হতে চান মানে? স্যার আমি আমার কোম্পানির জব থেকে ইস্তফা দিয়েছি, কিন্তু তারপরও তারা জোর করে আমাকে কোম্পানিতে ধরে নিয়ে যায় ওই জব করার জন্য। আমি বেকার হতে চাই স্যার, আমি যেখানেই যাই কোম্পানি আমাকে জোর করে তুলে নিয়ে যায়। আমি স্যার চাকরি করতে চাই না। আচ্ছা, আপনাকে এখানে ভর্তি করিয়েছে কে? এই যে উনি, মিস অবনী। থ্যাঙ্কস মিস অল, গুড জব। আপনার মতো তরুণ মেধাবীদের এভাবে সাহসী কাজ করতে হবে। সমাজকে এ ধরনের পাগল থেকে মুক্ত করার জন্য আপনাদের মতো মেধাবী তরুণীদের আরও বেশি করে স্টেপ নিতে হবে। স্যার আমি পাগল না স্যার, কিন্তু আমি এদের সবার জন্য পাগল হয়ে যাব। থামুন, আপনি বলছেন পাগল না। যেখানে প্রত্যেকটা মানুষ চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সেখানে আপনি বেকার থাকার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আপনি আবার পাগল না। আপনার মতো পাগল আমি আমার 20 বছরের ডিউটি লাইফে আমি দেখিনি। স্যার আমি মানছি যে আমি পাগল, কিন্তু যে আমাকে পাগলা গারদে নিয়ে এসেছে সেই আবার আমাকে এখান থেকে নিয়ে যেতে চায়।
আপনি বলুন স্যার, একটা পাগলের জায়গা পাগলাগারদ ছাড়া অন্য কোনো জায়গায় হতে পারে? কি ব্যাপার বলুন তো মিস অবনী, আপনি নিজে ওনাকে এখানে নিয়ে এসে আবার ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছেন কেন? আসলে উনি পাগল না, উনি হচ্ছেন আমাদের কোম্পানির খুবই গুরুত্বপূর্ণ একজন এমপ্লয়ি। আমি বা আমার কোম্পানি ওনাকে হারাতে চাই না, যে কোনো মূল্যে ওনাকে আমাদের দরকার। কিন্তু স্যার উনি কিছুতেই কাজ করতে চাচ্ছেন না, উনি নাকি বেকার হতে চান। তাহলে তো উনি পাগলই। শিশু আর পাগল ছাড়াও এই জগতে কেউ বেকার হতে চাইলেন? এইসব ওনার খামখেয়ালি স্যার। জাস্ট আমার সাথে একটু ঝগড়া রেশারেশি ধরে উনি এইসব কাহিনী শুরু করেছে। ভুল, আমি আসলেই পাগল হয়ে যাচ্ছি আপনাদের সাথে কাজ করতে করতে। এইভাবে তো একটা মানুষের জীবন চলতে পারে না, তাই না? এসব কি বলছেন আপনি? হ্যাঁ, আপনাকে একটা ভালো অ্যামাউন্ট স্যালারি দেওয়া হয়, কোম্পানি থেকে আপনাকে বাড়ি গাড়ি সব কিছুর ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আর এই সব কিছু তো মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে। আর আপনি বলছেন আপনি আমাদের সাথে থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছে? জি, আমি পাগল হয়ে যাচ্ছি। না না, আমি পাগল হয়ে গিয়েছি। টাকা পয়সা কি জীবনের সব কিছু? হ্যাঁ, আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 8 ঘন্টা কাজ করতে পারবে, এরপরে সে এক্সট্রা যে টাইমটা দেয় সেটাকে বলা হয় ওভার টাইম। কিন্তু আমাদের দেশের একটা প্রতিষ্ঠানও এই আইন কানুন মেনে চলে। এমনও দিন গিয়েছে কর্মচারীরা 14 থেকে 15 ঘন্টা কাজ করে। মাঝে মাঝে যখন 12 ঘন্টা কাজ করে তারা অফিস থেকে বের হতে যায়, তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি বাসায় যে কি করবেন, বাসায় আপনার কি কাজ? আরে এটা কেমন ধরনের প্রশ্ন? একটা মানুষ সারাটা দিন কাজ করার পরে সে কি বাসায় যাবে না? তার বউ নেই, সন্তান নেই, সে যে পরের দিন কাজে আসবে, তার মন মানসিকতা ফ্রেশ হওয়ার একটা ব্যাপার আছে না? কিন্তু ঠিক তখন আমাদের স্যাররা আমাদেরকে বলবে যে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং চলে আসছে, আমাদেরকে এখন এই কাজটা করতেই হবে। কেন? কোম্পানির স্বার্থ তো আপনাকে দেখতে হবে, তাই না? কিন্তু কোম্পানি তো আমার স্বার্থ দেখছে না, দেখবে বা কীভাবে? কোম্পানি একটা প্রজেক্ট পেতে গেলে বিভিন্ন জায়গায় তার ঘুষ দিতে হয়, আবার ওই কাজটাকে যখন কমপ্লিট করতে হয় তার আগেও কয়েকটা মানুষকে চাঁদা দিতে হয়, আবার সেখান থেকে লাভও করতে হয়। আর আমি একজন শিক্ষিত মানুষ হিসেবে এত এত দুর্নীতির সাথে তো থাকতে পারি না। এইভাবে তো একটা দেশ চলতে পারে না, একটা দেশের মানুষ তো এইভাবে থাকতে পারে না, তাই না? এই কারণে আমি চাকরি করতে চাই না। প্রয়োজন হলে আমি গ্রামে গিয়ে কৃষি কাজ করব, বনে বাজারে ঘুরে বেড়াবো, ব্যবসার জন্য চেষ্টা করে যাবো, তবুও আমি কোনো জব করব। এই দেশের সকল শ্রমিক ও কর্মচারী ভাইদের পক্ষ থেকে এটাই আমার একমাত্র নীরব প্রতিবাদ যে আমি বেকার থাকতে চাই। উনি তো ভুল কিছু বলেননি। আমাদের দেশের প্রাইভেট সেক্টরগুলো কেউ এই ইন্টারন্যাশনাল লেবার ল মানছে না। এভাবে তো কোনো দেশ চলতে পারে না। সাজি, তোমার কথার উত্তর দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। তুমি আমাদের সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো আমাদের ভুল। আমি নিজের ভুল বুঝতে পারছি, তুমি আমাদেরকে আরেকটা বার সুযোগ দাও প্লিজ। নাও বনে, আমি আর ফিরতে চাই না। তুমি যদি তোমার ভুলগুলো বুঝতে পারো তাতেই আমি খুশি। আমাকে চলে যেতেই হবে, অন্তত পক্ষে আমার মনটাকে ফ্রেশ রাখা দরকার, ভাবার জন্য কিছু সময় দরকার। জি, তুমি এতটা স্বার্থপর? তুমি এভাবে একা একা চলে যাবে? আমাকে প্যাচআপ করার সুযোগটাও দিবে না? প্যাচআপ করে নিলে তো আবার সেই ব্রেকআপটা হবে, তাই না? তার চেয়ে কি ব্রেকআপে থাকাই ভালো না? আমি বলি কি, তার চেয়ে বিয়ে করাটা কি ভালো না? আপনাদের দুজনে 2 মাস ছুটি কাটালে, হানিমুনও চললো, আবার কোম্পানিতে ফেরার সম্ভাবনাটাও বাড়বে।